অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে তেল পাম্পের পরিস্থিতি, কমতে শুরু করেছে যানবাহনের লাইন। পাম্পগুলোতে তেলের সরবরাহ বাড়তে থাকায় ভোগান্তি কমেছে চালকদের। রাজধানীর প্রতিটি পাম্পেই ফুয়েল পাস দিয়ে জ্বালানি নিতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। ব্যক্তিগত গাড়ির জন্য শুরু হবে ফুয়েল পাস সিস্টেম। তবে চালকদের অভিযোগ, রাজধানীর সব পাম্প যদি 24 ঘন্টা তেল সরবরাহ করা হতো তাহলে ভোগান্তি একেবারে বন্ধ হতো। দর্শক, এই মুহূর্তে আসাদ গেট তেল পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, তেল পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন এবং পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে কিনা জানাবেন। রাকা তেল পাম্পের পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। দীর্ঘ যে লাইন, দীর্ঘ সময় অপেক্ষা, সেটির অবসান করতে শুরু করেছে। যারা এখানকার চালক রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল চালক, গাড়ির চালক, তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা করে যে লাইন দিতে হতো, সেই লাইনটি এখন আর দিতে হচ্ছে না। সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে তারা তেল পেয়ে যাচ্ছেন। আমরা এখন অবস্থান করছি সোনার বাংলা পাম্পটিতে। এটিতে কিছুক্ষণ আগেও তেল দেওয়া হচ্ছিল। বেলা 9টার দিকে এইখানকার তেল শেষ হয়ে যাওয়ায় এখন কিছুক্ষণের জন্য তেল দেওয়ার কার্যক্রম বন্ধ রয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে গাড়ি আসবে, তেল আনলোড হওয়ার পরে আবার চালকদেরকে তারা তেল সরবরাহ করবে। এর পাশাপাশি চালকদের কিন্তু একটি বড় অভিযোগ যে রাজধানী জুড়ে যতগুলো তেলের পাম্প রয়েছে এটি 24 ঘন্টায় খোলা থাকতো, কিন্তু এখন 24 ঘন্টা খোলা থাকে না। ফলে তাদের এই যে 1-1.5 ঘন্টার লাইন, সেটি এখন রয়েছে। তবে 24 ঘন্টা যদি সবগুলো পাম্প খোলা রাখা হয় তাহলে কিন্তু এই লাইনগুলো আর থাকবে না। স্বাচ্ছন্দ্যে আগে, এই তেল সংকটের আগে তারা যেভাবে তেল নিতে পারতো সেভাবেই তারা তেল নিতে পারতেন। মোটরসাইকেলে যেভাবে ফুয়েল পাস দিয়ে দিয়ে তা চালকদেরকে তেল সংগ্রহ করতে হচ্ছে, সেই একই সিস্টেম কিন্তু গাড়ির ক্ষেত্রেও চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সেই সিদ্ধান্ত নিলে পারে হয়তো বা অতিরিক্ত তেল নেওয়ার যে চাহিদা সেটিও বন্ধ হবে। একটি নিয়মের মধ্যে তেলের ব্যবস্থাপনা আসবে এবং ধীরে ধীরে সেই সংকটগুলো একেবারেই কেটে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত তেলের পাম্প থেকে আমার কাছে সর্বশেষ রাখা। ধন্যবাদ সাকিবুর।